ডিরেক্টলি যদি আল্লাহর রহমত চান, উইদাউট এনি ভায়া, ডাইরেক্ট আল্লাহর রহমত চান, কোনো পীর দরকার নাই, কোনো হুজুর দরকার নাই, কোনো কিচ্ছু দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর রহমত যদি চান, আল্লাহর তেলাওয়াত স্টার্ট করেন, কোরআন পড়বেন, আল্লাহর আকাশ থেকে, আল্লাহর খাজানা থেকে আপনার উপর রহমত ডাইরেক্ট নাজিল হওয়া শুরু হবে। এজন্য মনে রাখবেন। কেমন? হাদিস খোলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী ঘরের ভিতরে তেলাওয়াত করছে, সাহাবীর পাশে একটা বাচ্চা ঘুমানো, তার পাশে ঘোড়াটা বাঁধা। কি আশ্চর্য ব্যাপার! সাহাবী যেই জোরে জোরে তেলাওয়াত করে, ঘোড়াটা আরো লাফায়, আরো জোরে তেলাওয়াত করে, আরো লাফায়। সাহাবী তেলাওয়াত করতে করতে চিন্তায় পড়ে গেল, এভাবে যদি ঘোড়া লাফায় তাহলে তো কখন যেন বাচ্চাটাকে পিষ্ট করে ফেলে। তেলাওয়াত বন্ধ করে, ঘোড়া লাফানো বন্ধ হয়, আবার তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফায়। এভাবে সাহাবী তেলাওয়াত শেষ রাতের দিকে বন্ধ করলেন। ভাইরা, তেলাওয়াত বন্ধ করলেন। সাহাবী বলেন, তেলাওয়াত বন্ধ করার পর ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে কেন যেন একটা মেঘের খণ্ডের মতো দেখা যায়। ওই মেঘের খণ্ডের ভিতরে সূর্যের আলোর মতো কি যেন জলমল জলমল করছে। সাহাবী আল্লাহর নবীর কাছে গেলেন, সব খুলে বললেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলা, কোরআন তেলাওয়াত করার কারণে, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর আকাশ থেকে আল্লাহর রহমতের ফেরেশতা সরাসরি তোমার ঘরের উপরে নাজিল হয়ে যাচ্ছিল। আল্লাহর হাবিব বলেন, সাহাবী, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত চালু রাখতাম, আল্লাহর এত রহমতের ফেরেশতা তোমার ঘরের উপর নাজিল হতো, মদিনার সব মুসলমান ঘর থেকে বের হতো নামাজের জন্য, তারা নিজের চোখে আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখতে পেত।